হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তথ্য জানার নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকিল হাসান। বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট, গরুহাট। আপনারা সবাই চেনেন এই হাটটা, সবার পরিচিত রাজশাহী সিটি হাট। তো আজকে আমরা চেষ্টা করেছি আমাদের এই সিটি হাটের যে কুরবানির উপযোগী যে গরুগুলো আছে, কারণ সামনে যেহেতু কুরবানি, তো আপনারা সবাই আসলে চয়েস করতেছেন কুরবানির উপযোগী যে গরুগুলো আছে, যেগুলো কুরবানিতে আপনারা খামারেরা নিয়ে বিক্রি করতে পারবেন, একটা হোক বা পুরো লট হোক। সেই কুরবানির উপযোগী যে গরুগুলো আছে, সেই গরুগুলো সিঙ্গেল দাম এবং লটে দাম দুইটাই। তো বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কুরবানির উপযোগী যে গরুগুলো আছে, শাহিওয়াল, দেশি, ক্রস, এই গরুগুলার আসলে একটা একটা করে সিঙ্গেল দাম এবং এই গরুগুলো লটে দর দাম যে আসলে কেমন দামে বিক্রি হবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করে দিই। তবে বন্ধুরা, একটা কথা বলে রাখছি যে আজকের ভিডিওর শুরুতে কিন্তু একটা এক্সক্লুসিভ গরু আছে। আমি আগে বলে রাখছি, এই গরুটা কোরবানিতে যাবে না। এটা ছাড়া বাকি যেগুলো আছে আমরা এগুলো কোরবানির উপযোগী গরুর মধ্যে ফেলবো। তো আপনারা দেখবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করে দিই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের এই সিটি হাটের বেশ পরিচিত মুখ এবং বড় ব্যাপারীদের মধ্যে আরেকজন, আমাদের জিলানি ভাই। তো আমরা আজকে ওনার দোকানে এসেছি, ওনার যে কালেকশনগুলো আছে এগুলো আপনাদের জানানোর জন্য। তো তার আগেই প্রথম একটা এক্সক্লুসিভ গরু আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা। ভাই, এটা নাকি দড়ি খুলে দেবে, খুলে দেন দেখি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই গরুটার দড়ি খুলে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটার দড়ি খুলে দেওয়া হয়েছে, একদম সম্পূর্ণ এখান থেকে দড়ি ফ্রি গরুটা। তো আমরা দেখানোর চেষ্টা করছি গরুটাকে। গরুটা আপনারা দেখেন যে কম্বল মাশাআল্লাহ যথেষ্ট বড় এবং শিং কিন্তু এখনো হয় নাই। তো একটু কথা বলি গরুটাকে নিয়ে আমাদের জিলানি ভাইয়ের সঙ্গে। ভাই, এত সুন্দর একটা গরু কোত্থেকে কালেকশন করলেন? জি, এত সুন্দর একটা গরু কোত্থেকে কালেকশন করলেন? এটা চাপাই থেকে কালেকশন করেছি, আমাদের এলাকাতেই না? এটা কি জাতের? এটা সাইওয়াল। শাহিওয়াল? জি। পার্সেন্টেজ দিবেন, কত পার্সেন্ট দিবেন আপনাদেরকে? না, এটা 100। তো এই যে এই শাহিওয়াল যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি আমাদের দেশি না ইন্ডিয়ান? এটা ইন্ডিয়ান বাচ্চা, ইন্ডিয়া থেকে এসেছে। জি, ইন্ডিয়া থেকে আসছে না? বেশিরভাগই ইন্ডিয়া থেকে আসে মাল। আচ্ছা আচ্ছা। জি। তো এখন যেটা আছে এই শাহিওয়াল বাচ্চাটা, সেটা বয়স কত মাস হলো, কেমন কি? এটা ধরেন যে 7-8 মাস হইলো বয়স। 7 থেকে 8 মাস মতো না? তো এই গরুটার মোটামুটি আগামী 2 বছরে যে ঠিকঠাক খাওয়া দাওয়া করে, আপনার ধারণা কেমন ওজন হতে পারে? আপনার অভিজ্ঞতা কি বলে? মোটামুটি 12 মন হবে ধারণা করা যায়? জি, 12-14 মন হয়ে যাবে ওজন। হয়ে যাবে। তো এটা আজকে আপনি কেমন দাম চাচ্ছেন? বিক্রি করবেন তো নাকি? আমি এটা বিক্রি করব। এটাকেও তো এরকম একটা আপনি গরু নিয়ে আসছিলেন, আমরা আপনাদের যে শুটটা নিয়েছিলাম ওটা তো বিক্রি হয়েছিল না? জি, ওটা বিক্রি করে দিই। ওটা চিটাঙ্গের এক পার্টিকে দিয়েছিলাম আমি। তো চিটাগাং একটা পার্টি নিয়ে গেছিল না? তো আর আজকে এটা কেমন কি আপনি দাম চাচ্ছেন? এটার দাম আমি চাচ্ছি 75,000, 70,000 হলে দিয়ে দেবো। 70 হলে আপনি দিয়ে দেবেন? মানে মোটামুটি এর নিচে আসলে দেওয়া যাচ্ছে না? জি না, আমি ওইভাবে দাম বলি না, আমি দাম একদম ফিক্সড দাম বলে দিই। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমি আরেকটা এর চাইতে একটু বড় ছিল, সেম কোয়ালিটি এক পার্টিকে আমি বলে দিলাম যে 85,000 হলে আমি এটা আপনাকে দিয়ে দেবো। তো উনি আমার মানে বলছে আমি বাজারটা টালি করে আসি, আর এক পার্টি এসে আমার কাছে 90,000 নিয়ে চলে গেল। ওটাই 90,000 নিয়ে? জি, 90,000 টালি করে আর পায় না গরুটা? না, ও আর পাইনি। ও বলছে ওই গরু আপনি 85 চেয়েছেন, আমি ওই গরু যদি পাই তাহলে আমি আরো 4টা গরু নেবো আপনার কাছে। তো আমি ওকে দিতে পারলাম না, কারণ ও চলে যায়, আমার কাছে আরেকজন ভিড়ে গেছে। আর এই ক্ষেত্রে আপনি ভালো দাম পেয়ে গেছেন তো ছেড়ে দিয়েছেন? জি, আমি ভালোই দাম পেয়েছি। আচ্ছা, তো এইদিকে আজকে তো সব আপনার আমার চলেন 22 পিস মাল নিয়েছি আজকে 22 পিস গরু। জি, তাতে 2টা বিক্রি করেছি, এখন আমার কাছে 20 পিস আছে। আচ্ছা চলেন, তো বন্ধুরা আমরা যাবো আমাদের হচ্ছে ওগুলো না, এগুলো এখান থেকে শুনো না? জি, এগুলো দাও। আচ্ছা, তো বন্ধুরা এই গরুগুলো থেকে শুরু আজকে আমাদের জিলানি ভাইয়ের কালেকশন। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে আজকের ওনার কালেকশনের গরুগুলা উনি কেমন জাত কালেক্ট করেছেন। তো যেটা এইটা, তো কি অবস্থা এই গরুটার? এটা কি জাতের? এটা শাহিওয়াল। শাহিওয়াল? জি। তো কেমন এটার কালারটা, আসলে আপনি কি কালার বলবেন এটাকে? এটা একদম খয়েরি কালার। জি, গলার দিকে হালকা কালো আছে। ওটা কালা মানে ওই লোমটা উঠে যাবে অবশ্যই। ও, ওটা উঠে যাবে না? ওই লোমটা কেটে যাবে, ওই যে বড় লোম হ্যাঁ আছে, লোমটা এখন খরার মাস পড়লে ওই লোমটা পরিষ্কার হয়ে যাবে। মানে এটা টোটাল খয়েরি হয়ে যাবে? জি, একদম খয়েরি লাল টুকটুকা কালার হয়ে যাবে। এখন এটার ওজন কেমন আছে? এটা ওজন আছে ধরেন 5 মন প্লাস আছে, 5.5 মন মতো। 5.5 মন মতো আছে? জি। মাশাআল্লাহ।
তো দাঁতছে এটা? এটা 2 দাঁত হয়েছে। 2 দাঁত না? তাহলে তো এটা আমরা এই কোরবানিতে একদম আরামে সেল করতে পারবো। জি ইনশাআল্লাহ এই কুরবানিতে সেল করতে পারবে, যে খামারে নিবে এই কুরবানিতে সেল করতে পারবে। তো আজকের হাটে আপনি এটার দাম দর কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমি 120, 115,000 হলে আমি বিক্রি করে দিতে পারবো। 1,15,000 বিক্রি করবেন? জি। দাম দর বলছে পার্টি? জি পার্টি দাম দর বলছে? দাম বলছে 100 বলছে, 100 পর্যন্ত গেছে। আচ্ছা এর উপর এখানে ওঠে না ওঠেনি। তো পরবর্তী গরুটা বন্ধুরা আমরা চলে যাব আমাদের এই জিলানি ভাইয়ের কালেকশনে। যে পরবর্তী গরুটা আছে এটা দেখা যায়, এটা চাপাই দেন তাহলে দেখা যাবে। হ্যাঁ এই যে গরুটা আছে এটার কি জাত? এটা শাহিওয়াল জাত। ওটার থেকে পার্সেন্ট এটা ভালো না ওটা ভালো? এটা পার্সেন্ট কম আছে, ওটা বেশি ভালো। ওটা বেশি ভালো ছিল না? জি জি। ওজনে কেমন কি? এ ওজন প্রায় সেম হবে। প্রায় সেম হবে না? কিন্তু এটার দাম 5,000 কম, এটা 10 হলে আমি ছেড়ে দিতে পারবো। 5,000 কম হওয়ার কারণ? আমি যেহেতু যে দামে আমি কিনি, যে পটটা কিনলে আমি পটটাই দিতে চাই কাস্টমারদেরকে। আর যদি 2-1,000 ভালো মালের বেশি দিয়ে কিনতে হয় আমাকে, তখন আমি 2-1,000 বেশি দামে বিক্রি করি। জি বাজার বরাবর আমরা কিনি, বাজার বরাবর বিক্রি করে দিই। আচ্ছা আর উল্লেখ কত করলেন যে পার্সেন্টেজ এটা কম পার্সেন্টেজ? জি। আচ্ছা তো এটা 110 আপনি বিক্রি করবেন? জি 115 চাইবো, 10 হলে আমি দিয়ে দেবো। 5,000 একটু এক্সট্রা চাই? জি জি জি। ওই একটু বেশি না চাইলে হয় না। তাহলে দেখা যাচ্ছে যে দাম পাওয়া জি যাচ্ছে না। জি জি। তো একদমই তো বিক্রি হচ্ছে না। চলেন দেখি আপনার যে মেইন ডোগা আছে, ডোগাতে চলে যায় বন্ধুরা। আমরা যাওয়ার চেষ্টা করছি আমাদের জেনারেল ভাইয়ের যে এটা বড় ডোগাটা এখানে চলে আসছি। পাশের ডোগাটা ওনার ছিল, তো ওই গরুটা দেখা যাচ্ছে হালকা একটু সাদা ভাব আছে না? কোনটা? এটা হালকা এটা লালই লাল বলা যায় একদম। লাল। তো বন্ধুরা এটা একটু চাপাই যান। হ্যাঁ এই তো। হ্যাঁ আচ্ছা ওই পাশ থেকে ওই পাশ থেকে নিলে হবে মনে হয়। তো যেটা দেখতে পাচ্ছি এটা যে এখান থেকে একটু হালকা সাদা আছে যে, তো এটা কি এটা প্রিন্ট নাকি? ওটা ধরেন থাকবে না চলে যাবে? মানুষের জরুন থাকে না, ওটা থাকবে। থাকবে না? জি মানুষের যেমন জরুন থাকে আমারও আছে এই যে এই জায়গাতে আচ্ছা একটা। আচ্ছা তো এখন এটার যে অবস্থা, ওজন কেমন এটার? এটা 5 মনে হয়তো এক একটু হইতে পারে, না হলে 5 মনে এক একটু কমে যেতে পারে। কমে যেতে পারে না? কিন্তু এটা কোয়ালিটি আরো ভালো, ওই দুটার থেকে ভালো? হ্যাঁ ওই দুটার চাইতে এটা ভালো। মানে এটা লম্বাও আছে, চূড়াটা খুব সুন্দর আছে। এটা 100 শাহিওয়াল। 100 শাহিওয়াল বলতে পারবেন? এটা 100 শাহিওয়াল। তো এখন ওজনে কতটুকু আছে? ওজন ধরেন 5 মন, 2-1 কেজি কম বেশি। বেশি দাম দর? দাম আমি 15 চাচ্ছি, 10,000 হলে দিয়ে দিতে পারবো। এটা 10,000 না? জি। তো সামনের দিকে আগে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী। হ্যাঁ এই গরুটা এটা তো এটাও শাহিওয়াল। শাহিওয়াল? জি এটাও শাহিওয়াল। তো এগুলা এখন যে অবস্থা বন্ধুরা, আমি একটু যাচ্ছি গরুটা আপনার দেখানোর জন্য। যিনি বলছেন শাহিওয়াল, তো এটা দেখেন যে চামড়া কিন্তু এখনো ঢিলা, মানে এটা এখনো মাংস ধরবে তাই তো? বহুত মাংস ধরবে। এ দুটারই বয়স হয়নি এখনো। দুইটারই বয়স না বয়স হয়নি এখনো। তাহলে সামনে কোরবানিতে বিক্রি করা যাবে না? না সামনে কুরবানিতে যাবে হয়তো 2-3 মাস পরে দাঁত উঠিয়ে দিতে পারে। যেতে পারে না? জি দাঁতগুলো ফাঁক হয়ে গেছে। ফাঁক হয়ে গেছে? জি আগে দাঁত ফাঁক হয়, তারপরে তখন দাঁত উঠে। দাঁত ওঠে। তো এটার আপনি কত দাম চাইবেন? মানে এটা ওজন কত টাকা বলবেন? এটা ধরেন যে 4.5 মন মতো হবে। মানে ওটার থেকে এটা ছোট? জি জি। তো এখন দাম দর কি অবস্থা এটার? এটা ধরেন যে আমি 95 চাচ্ছি, 90,000 হলে বিক্রি করে দিতে পারবো। 90,000? যাতে শাহিওয়াল? জি শাহিওয়াল। তো এই পাশাটা তো শাহিওয়াল না মনে হচ্ছে? না, এটা এটা দেশি ক্রস। দেশি ক্রস না? জি এটা ক্রস। বন্ধুরা মাঝে মাঝে দেখতে আমরা ক্রস করে দেখানোর চেষ্টা করি, দেশি কারণ cross, তার মধ্যে একটা আইডিয়া ভালো। থাকবে ক্রসের মধ্যে জি, ভালো। জি। কেমনে বুঝবো ক্রসের মধ্যে ভালো? মানুষ কেমনে? ওই যে ওর কোয়ালিটি দেখে বুঝতে পারবেন, যেটা অরিজিনাল দেশি হবে ওটা একদম ছোট হবে, ঠিক আছে? ওটা খুব বাড়বে না। গঠনটা বোঝা যাবে? গঠন দেখে বুঝতে পারবেন, ঠিক আছে না? যেমন ধরেন যে হয়তো 4 ভাই দেখা যাচ্ছে, এক ভাই সলিড হয়ে গেছে, এক ভাই একটু দাবা হয়েছে, এই তো। আচ্ছা, এরকম হবে? জি। তো দেশি ক্রসের মতো মোটামুটি ভালো বলা জি যায়? জি জি। এখন এই ক্রস গরুটার ওজন কেমন আছে? ওজন এটা 4 মন প্লাস আছে। 4 মণ প্লাস আছে? 4.5 মন মতো হবে। দাঁতছে? দাঁত দেখা নাই, তবে হয় 2 দাঁত হয়েছে, না হলে দাঁতে নেই। দাঁত নেই না? দাম দর কেমন কি? দাম ধরেন এটা আমি 95,000 চাচ্ছি, এটা 90,000 হলে ছেড়ে দেবো। ছাড়বেন? ঠিক আছে, আমরা একটু আগাবো সামনের দিকে। পরবর্তী এই গরুটা এটা কি জাত? জি এটা দেশি। দেশি না? দেশি হলে তো দেখি নাভি বেশ বড়। হ্যাঁ নাভি থলি আছে, এটা দেশির মধ্যে ভালো। দেশের মধ্যে ভালো? জি। কেমন পারবে? এখন ওজন কত আছে এটা? এখন ওজন ধরেন যে প্রায় 4 মন মতো আছে। আচ্ছা আচ্ছা। জি। কুরবানি পর্যন্ত সামনে আস্তে আস্তে কতটুকু ওজন হবে? জি সামনে কুরবানি পর্যন্ত ওজন কেমন হবে? ধরেন মোটামুটি 6 মন 7 মন মতো হবে। 6-7 মণ হয়ে যাবে না? হ্যাঁ 6 মন মতো হবে। এখন দাম দর কেমন চাচ্ছেন?
এখন ধরেন দাম চাচ্ছি আমি 90,000, 85,000 হলে ছেড়ে দেবো। 85,000 হলে ছেড়ে যাবেন। আচ্ছা, এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই গরুটা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটাও বেশ ভালো। এটা কি জাত? ওই একই জাত, দেশি না? দেশির ক্রস। এটা দেশির ক্রস। ওটার থেকে ভালো হবে এটা না আগেরটা ভালো বেশি? ওটা বেশি ভালো, এটা একটু কম। ওটারটাই কম না? জি জি, আগেরটার তুলনায় কম আর কি। জি জি। এখন দাম দর কেমন চাচ্ছেন এটা? এটা ধরেন আমি 80 চাচ্ছি, 75,000 হলে ছেড়ে দেবো। আচ্ছা, তো আমরা সামনের দিকে আগে সিরিয়ালি বন্ধুরা আমরা আজকে প্রায় সবগুলো দেখাবো আমাদের জিলাল ভাইয়ের, আমাদের জিলানি ভাইয়ের। তো কি অবস্থা এটার? এটা সাইওয়াল। সাইওয়াল? সাইওয়াল কিন্তু চেহারা কিন্তু খুব একটা সুন্দর না এটা। না, এটা বাচ্চা গরু, বয়স হয়নি তো এখনো। বয়স হয়নি না? না, বয়স হয়নি। কয় মাস বয়স? এটা ধরেন যে মোটামুটি তাও 13-14 মাস হয়ে গেছে। 13-14 মাস। এই যে লোম যেটা আছে এটা কি থাকবে না ঝরবে যেটা আছে? এই যে এই যেটা মাসের খরা আসলেই ঠিক আছে। এটা দুধ বাচ্চার লোমই নাকি? জি, বাচ্চা লোম। জি। এটা অরিজিনাল কালার কি হবে গরুটার? জি, এটা লালই হবে। লাল হবে না? জি। আশা করা যায়। দাম দর কি অবস্থা এটার? এটার দাম আমি 80 চাচ্ছি, 75,000 হলে ছেড়ে দেবো। ওজন কত আছে এটার? ওজন 3.5 মণ প্লাস আছে। 3.5 মণ 75। এই যে মানুষজন যেটা করে অনেক সময় হিসাব করে ফেলে যে 3.5 মণ একটা গরু আমি 75 কিনলে আমার লাভ হবে, বিষয়টা একটু বুঝাই বলেন। এক্ষেত্রে কি ইনশাআল্লাহ লাভ হবে, কারণ এটা বাচ্চা গরু, খুব বেশি না। ধরেন 3.5 মণ যদি আপনি গোস্তের ওজনে কিনতে যান আপনার 70,000 টাকা লাগবে। 3 মণের দাম 60,000, আর 10 কেজি ধরেন 8 মণের দাম ধরেন 10,000, 70,000। তো ওই যে গোস্তের চাইতে রাখির মাল আপনার 2-3 হাজার টাকা মনে বেশি কিনতে হবে। ঠিক আছে, তো আমি এটা যে পট্টাতে কিনেছি, যে মাপে কিনেছি, আমি 75,000 হলে ছেড়ে দেবো। জি, লাভ থাকবে আর কি। জি জি। আচ্ছা, তো তারপরে এই গরুটা আপনার কালেকশনে এটা 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 এই যে এটা এই যে এটা এটা এই যে এই 5টা মাল আমি 75 করে হলে ছেড়ে দিতে পারবো। জি। তো বন্ধুরা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখান থেকে না, এই মালটা, এই পাশেরটা, এটা, এটা, ওইটা। জি। তাহলে এই পর্যন্ত যারা আছে, জি, আমি 80,000 করে দাম চাবো, 75 করে হলে আমি ছেড়ে দেবো। 75,000 করে ছেড়ে দেবেন। এই 5টা না? জি। তো 5টা জাত কি সবগুলো কি দেশি? না, এখানে ধরেন যে 4টা শাহিওয়াল আছে, এই 4টা শাহিওয়াল, 10লা আছে। একটা 10লা, এই মালা 10লা না? হ্যাঁ, এই লালটা 10লা। বন্ধুরা এখানে চূড়া কম আছে, মোট 5টা গরু ঠিক আছে। হ্যাঁ, 4টা শাহিওয়াল, একটা 10লা ছিল। জি, একটা 10লা আছে। আপনি ছাড়বেন 75 করে? জি। আর এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান এটা কি ষাঁড় নাকি? জি, এটা ষাঁড়। ষাঁড় না? জি। ফ্রিজিয়ানের চাহিদা কেমন ষাঁড়ের? ষাঁড়ের আছে কিন্তু কম হয়। কম না? জি। বাড়বে কেমন এটা? এটা ধরেন ভালোই বাড়ে, 10লা গরু খুবই ভালো বাড়ে। ভালো বাড়ে। জি, কিন্তু এগুলা ধরেন অনুষ্ঠানে বেশি বেচা কিনা হয়। অনুষ্ঠানে? হ্যাঁ, অনুষ্ঠান আলা, মানে আর ওজন যেটা মাপবে তার চাইতে বেশি হয়। বেশি হয়। জি। আজকে ওজন কত আছে এখন এটা? এটা 3.5 মণ প্লাস আছে। বলা যাবে 3.5 মণ প্লাস। 3.5 মণ প্লাস। আর দাম দর এটার? এটা আমি 85 চাচ্ছি, 80,000 হলে আমি ছেড়ে দেবো। এটা 80,000 না? জি। আচ্ছা, তারপরে এই চকলেট কালারের গরুটা, এটার কি অবস্থা? এই যে একটা একই দাম, এই একই চারটা? ওজন, ঠিক এই আছে। চারটা? হ্যাঁ। তো 4টার মধ্যে এটা নিয়ে একটু কথা বলি। প্রথমে যেটা আছে একটা নিয়ে কথা বললে বোঝা যাবে কি অবস্থা বাকিগুলা। তো এটার জাত কি? জি। এটার কি জাত এই চকলেট কালারটা? জি, এটা শাহিওয়াল জাত। এই শাহিওয়াল। শাহিওয়াল জাত। 4টা শাহিওয়াল? জি, 4টা শাহিওয়াল। পার্সেন্টেজ কি সবগুলোর সেম না, আছে? এলে ধরেন যে 80%, 90%। এভাবে করে রাখা? জি, এটা অরিজিনাল না, এলে অরিজিনাল না, শাহিওয়ালের ক্রস। ক্রস। জি। তো এখন এইটা কি আমরা কোরবানি তুলতে পারবো? হ্যাঁ, এলে কুরবানিতে হয়ে যাবে। বয়স হয়নি এখনো। আচ্ছা। তবে আর কি বয়স হয়ে যাবে। বয়স হয়ে যাবে। ফাঁক আছে। জি। ফাঁক আছে, দেখে বোঝা যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে। তো এখন এই 4টার দাম কি সেম আসবে? হ্যাঁ, দাম সেম। 95 করে চাইবো, 90 করে হলে আমি দিয়ে দিতে পারবো। তো ওজন এভারেজ যেটা নিবে এভারেজ 2-5 কেজি কম বেশি, ধরেন যে প্রায় এগুলা মোটামুটি 4.5 মণ আপ হয়ে যাবে। আপ হয়ে যাবে। আচ্ছা, ছাড়বেন কত দেয় আবার একটু বলেন, কত হলে 90 ছাড়বেন? করে হলে আমি ছেড়ে দেবো। 90 করে ছাড়বেন। জি। তো আপনার 2-1 কেজি কম বেশি ওর কমই হবে ওজন। আচ্ছা, তো আজকে আপনার কালেকশনে একটা ছিল মানে 5টা কত করে 70 করে ছিল? 5টা না, পাওয়ায় 5টা 75 করে ছিল, এখানে 4টা 90 করে আছে নাকি? জি জি জি। আচ্ছা, প্রথমে তো আমরা কিছু গরু দেখলাম, ওগুলা মোটামুটি 100-এর উপরেও আছে। জি জি। তো প্রথম যেটা শাহিওয়াল, যেটা ভালো, যেটা জি। ওটা সহ পুরো লট কত হলে দিবেন আজকে? আমার এখন আছে 20টা। জি। ঠিক আছে, 20টা যদি আমার দেখা যায় যে মানে 83-84 করে হলে দিয়ে দেবো, মানে 85-র আশেপাশে যাওয়া লাগবে। নাহলে হচ্ছে না? না, না হলে হবে না। 85-এর আশেপাশে যাওয়া লাগবে। তো বন্ধুরা, তো আপনারা
আজকে জানতে পারলেন আমাদের জিলানি ভাইয়ের এই প্রতিটা গরু সিঙ্গেল দাম উনি কেমন নিয়েছেন এবং হচ্ছে গিয়ে লটে কেমন দাম চাচ্ছেন। তো যারা ভাইয়ের সাথে এই গরু কেনা বেচা আসতে চান বা ভাইয়ের সঙ্গে গরু কেনা বেচা করতে চান বা যাদের গরুর কোনো যদি স্পেসিফিক চয়েস থাকে তাহলে আমাদের যে জিলানি ভাইয়ের নাম্বার স্ক্রিনে থাকবে। তো আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করে হাটে এসে ভাইয়ের সঙ্গে কেনা বেচা করতে পারবেন।